সংসারের এতগুলো মানুষের দায়িত্ব পালন করতে যেভাবে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। এবার তো দুদিন পড়েছে, যেহেতু রবিবার সোমবার দুদিন পড়েছে, তো কালকেও পুজো ছিল, আজকেও পুজো আছে। আর হয়তো তোমরা ব্লগটা যখন দেখবা ততদিনে সরস্বতী পুজো পার হয়ে যাবে, অনেকটাই পরের ব্লগটা তোমরা পাচ্ছ। তো যাই হোক, সকালবেলা উঠে যে কাজকর্ম সেগুলোই করি। আর তার মধ্যে হচ্ছে পুজো যেহেতু পার হয়ে গেছে, তবুও বলছি পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের। কেমন কাটলো সেটা কিন্তু জানিও, আর কে কে ঘুরতে বেরিয়েছিলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমরাও যাবো ঘুরতে, মানে বেরোবো আর কি, বিকেলে না, ঠিক দুপুর টাইমে আর কি, দুপুরে একটু পরপর বেরোবো, আমরা ঘুরতে যাব। তো সকালবেলা উঠে যে কাজকর্ম আছে সেগুলোই করব, তাড়াহুড়ো করে করছি। কারণ হচ্ছে বাবান যাবে বাবানের স্কুলে, 8টার দিকে বাবানের স্কুলে পুজো হবে, তো ওখানে যাবে অঞ্জলি দিতে। তো আমি তো এত সকালবেলা যেতে পারবো না, যেহেতু কাজকর্ম রান্নাবাড়ি আছে, অত সকালে করতেও পারবো না। তো সেই জন্য বাবানের পাপা বাবানকে নিয়ে যাবে। তো সকাল সকাল ওই দিকে উঠে ওরা কিন্তু বাবানের বাবা দুজনেই স্নান করছে। তো আমি বললাম আমি এদিকে কাজকর্মগুলো করে দিই, তারপর হচ্ছে তুমি হচ্ছে ওকে স্নান করো আর নিজেও স্নান করো। আর আজকে যেহেতু ছুটি চলছে, বাবানেরও ছুটি, বাবানের পাপারও ছুটি, তো সেই জন্য না করছি, মানে বলতে একটু দেরি করে উঠেছি আর কি। উঠে তাড়াতাড়ি, মানে 7টার দিকে উঠেছি আর কি। আবার তাড়াতাড়ি ওরা উঠেই কী করলো বলো তো, হাত মুখ ধুয়ে আগে স্নান করতে গেল। আর এদিকে আমি ভাবলাম ঘর টরগুলো ঝাড় দিই, যেহেতু বাসি ঘর থাকলে ভালো লাগে না আর কি। তো সেই জন্য ভাবলাম সকালবেলা উঠে ঝাড় টাড় দিই, তারপর ওইদিকে ওরা স্নান টান করুক, রেডি হোক, মানে স্নান করুক, তারপর বাবানকে রেডি করিয়ে দেবো। তারপরে ওরা বেরিয়ে যাবে, ওরা পুজোতে চলে যাবে। এইদিকে আমার বাকি যে কাজগুলো আছে করবো আর কি, মানে এটাই আর কি প্ল্যান করে রেখেছি আর কি। তো তার মধ্যে হচ্ছে আবার একটু ঘুরতে বেরোবো, তো তাড়াতাড়িগুলো কাজকর্ম করতে হবে, স্নান আছে, একটু রেডি হতে হবে। ওরা অবশ্য চলে আসবে, খুব একটা সময় লাগবে না, যেহেতু 8টার দিকে পুজো, 10টার মধ্যে বাড়ি চলে আসবে, পুজো সেরে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবে আর কি। আর বাবানের স্কুল আজকে খিচুড়িও খাওয়াবে, তো সেই জন্য আর কি সবাইকেই যেতে বলেছে, ফ্যামিলির সবাইকে নিমন্ত্রণ করেছে। তো দেখি পরে যদি আমি যেতে পারি, আবার যখন বেরোবো ঘুরতে তখন যদি সময় পাই তো যাব, নইলে তো আর যাওয়া হবে না আমার আর কি, ঠিক নেই আমি এখনও কী করবো আর কি। তো ওরা তো সকাল সকালই বেরোবে। তো এদিকে হচ্ছে মাম্পি পাল দিদিভাই বলেছে, কদিন ধরে তোমার ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগে, তুমি খুব সকালে ঘুম থেকে ওঠো, তারপরে গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগে, আর তোমাকে অনেক ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, কারণ হচ্ছে সকালবেলা উঠেই যে আমাকে রান্নাটা করতে হয়, অফিসের রান্না, বাবানের পাপা অফিসে যায় আর বাবানও স্কুলে যায়। তো সেই জন্য সকালবেলা উঠে, আর তার মধ্যে এই কাজগুলো, যে বাসি কাজগুলো থাকে, আর আমাদের বাড়িটা তো অনেকটাই বড়, তো ওই সব ঘরগুলো ঝাড় দিতে গিয়ে, মানে উঠান ঝাড় দিতে গিয়ে না, ওখানে অনেকটা সময়, মানে 1 ঘন্টার মতো সময় লেগেই যায় আর কি, গোটা বাড়ি ঝাড় দিতে। আমি আবার একটু পরিষ্কার করে ধীরে ধীরে ঝাড়টা দিই আর কি, তাড়াহুড়ো করে কাজ করি না আর কি। তো সুন্দর করে চোখের নিচগুলো, খাটের নিচগুলো পরিষ্কার করি প্রত্যেকটা দিনই। তো সেই জন্য কী হবে বলতো, একটু সময় লাগে আর কি ঝাড় দিতে। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি উঠি, তারপর আবার রান্না করি, সকালবেলা উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে নিই, তারপর রান্নাবাড়ি থাকে, বাবানকে একটু সকালবেলা খাওয়ানো থাকে, তো এই করতে করতে অনেকটা সময় লাগে আর কি। তো সেই জন্য একটু সকাল সকাল ওঠা। তো আজকে আবার উঠানটা হচ্ছে বাবানের বাবা ঝাড় দিয়ে দিল, তো আমি বললাম যে আমি পারবো, তোমাকে দিতে হবে না, তো শুনলো না কথা। তো আজকে হচ্ছে দেখো, এইদিকে হচ্ছে একদম, মানে সকাল সকালই রোদ উঠে গেছে, মানে আজকে তো প্রচণ্ড রোদ দিয়েছিল, তোমাদের কি বলবো, দিনটা এত ভালো করেছিল আর এত রোদ দিয়েছে, দেখো এত সকালবেলায় রোদটা একদম বেরিয়ে গেছে। এদিকে বাবানের কিন্তু স্নান হয়ে গেছে, আর বাবানের বাবা হচ্ছে জল ভরছে, বাবানের পাপাও স্নান করবে, এখন ওর স্নান হয়নি। তো বাবানকে কিন্তু স্নান করিয়ে দিয়েছে, স্নান করে আমি ওকে বললাম কি তুমি ঘরে যাও, আমি হচ্ছে তোমাকে রেডি করতে আসছি, তুমি বসো ঘরে গিয়ে। তো সেই জন্য ও ঘরে গিয়ে বসে আছে। তো এদিকে ভাবলাম উঠানটা একটু ধুয়ে দিই, আজকে পুজোর দিন, তো ঘরগুলো একটু মুছবো, তো সেই জন্য প্রথমে উঠানটা ধুয়ে দিয়ে, তো ঘরটা এখনও মুছিনি, ভাবলাম হচ্ছে আগে ওরা বেরিয়ে যাক, তারপর হচ্ছে মুছবো। তো ওইদিকে বাবানের বাবা তো স্নান হয়ে গেছে, বাবানের বাবা ওর পুজো দিচ্ছে, ঘরের ঠাকুরের পুজো দিচ্ছে আর কি। তো এইদিকে দেখো বাবানকে রেডি করে দিয়েছি, একটু পাঞ্জাবি পরিয়ে দিলাম, সেই পুজোর সময় পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল দুর্গাপুজোতে, তো একটু বড় হয়ে গেছে, সেই জন্য পরতে চাইছিল না আসলে, তখন তো মানে বুঝতে পারিনি পাঞ্জাবিটাতে একটু বড় হয়ে যাবে, আর একটু ছোট হলে ভালো হতো আর কি। তো এখন একটু বড় হয়ে গেছে, বা 1 বছর পর আবার ঠিকই হয়ে যাবে, বাচ্চারা তো বাড়তে থাকে, একটু বড় নেওয়া ভালো, তার মধ্যে পাঞ্জাবিটা একটু বড় হয়তো পরতে চায় না, বলছি বড় হয়ে গেছে আমি পরবো না। আমি বললাম দেখো ভালো লাগবে, সোয়েটার উপর দিয়ে পরেছি তো একটু উপরে উঠে আছে, তো বললাম দেখো ভালো লাগছে দেখতে, তার জন্য পরে বাবানের বাবা তো চলে গেল আর কি, বাবানকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার পর ভাবলাম ঘরটা মুছে তারপরে হচ্ছে রান্নাটা করবো আর কি। তো আজকে খুব কাজের তাড়াহুড়া নেই, মানে খুব একটা কাজ নেই, যেহেতু সকালবেলা রান্নার তো কোনো চাপ নেই, তার মধ্যে আবার বাবানের বাবা পুজোটাও দিয়ে দিল, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়া করছি না, ধীরে ধীরে কাজকর্মগুলো করছি, তারপরে ঘরটা মুছে তারপরে আমি স্নান করে নেবো আগে।
স্নান সেরে তারপরে হচ্ছে আমি রান্না করব। তো আজকে না ভাবছি পুজোর দিন, তো ভাবছি একটু খিচুড়ি করি। আর সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি হলে না বেশ ভালো লাগে। আর তার মধ্যে আমার খিচুড়ি খেতে তো ভীষণ পছন্দ, খুব ভালোবাসি খিচুড়ি খেতে। তো ভাবছি কি আজকে পুজো উপলক্ষে একটু খিচুড়ি রান্না করা যাক। তো যেহেতু খিচুড়ি বলতে মানে সরস্বতী পূজায় তো খিচুড়ি রান্না হয়, এদিকে ওই দিক তো খাওয়াই। তো ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি করি, তো সেই জন্য আজকে না খিচুড়ি রান্না করব। তো সেই জন্য ভাবলাম আগে যে কাজগুলো আছে সেগুলো করে স্নান করে ধীরে সুস্থে রান্না করা যাবে। আর তার মধ্যে বাবানের বাবা তো দুজনেই নেই, ওরা চলে গেছে, ওদের ফিরতেও দেরি হবে। মানে পুজো শেষ না হলে তারপর একটু প্রসাদ দিবে, প্রসাদ খেয়ে তারপরে তো ফিরবে। তো সেই জন্য আর কি বাবানের স্কুলে যেহেতু গিয়েছে, তোমাদের বললাম, আর বাবানকে তো রেডি করে পাঠিয়েছি। তো সেই জন্য আর কি ও হচ্ছে আসবে, তারপর মানে আবার খিচুড়ি খাবে বাড়িতে। আবার তার মধ্যে বাবানের স্কুলেও আজকে খিচুড়ি খাওয়াবে, যদি সময় পায় তো যাওয়া হবে স্কুলে, তো না পেলে তো আর যাওয়া হবে না। তো দেখা যাক কী করা যায়। তো আগে হচ্ছে এই যে দেখো স্নান করে নিয়েছি, ঘর টর মুছে যা যা কাজ ছিল সবই করে নিয়েছি, টুকিটাকি যা কাজ ছিল করে নিয়ে তারপরে স্নান করে যে দুটো একটা জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে দিলাম, দিয়ে তারপর হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো এদিকে স্নান সেরে না তারপরে চুলটা শুকিয়েছি, যেহেতু শ্যাম্পু করেছিলাম মাথায়, চুলটা শুকিয়ে তারপরে হচ্ছে একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে একটু বসেছিলাম, অনেকক্ষণ পরে কিন্তু রান্নাঘরে আসলাম। এসে তারপরে যে যা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, রাতের বাসনগুলো। আর তার মধ্যে হচ্ছে স্নান করা অনেক পরে কিন্তু রান্না করতে চলে এসেছি আমি, কারণ হচ্ছে ওরা এখনও আসছিল না, দেরি হবে, ফোন করলাম তো বললো একটু দেরি হবে। আর তার মধ্যে শুধু খিচুড়ি করবো আর একটু আলু ভাজা বেগুন ভাজা করবো, তো খুব একটা সময় লাগবে না করতে। তো সেই জন্য ভাবলাম একটু ধীরে সুস্থে রান্না করি, আর একটু দেরি করেই করি আজকে। তো সকালবেলা উঠে তো ওরা না খেয়েই চলে গেছে, আর আমি একটু মুড়ি খেলাম, যেহেতু একটু খিদে পেয়েছে সকালবেলা, তো একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে তারপর বসে বসে খেলাম। তারপরে শাশুড়িমাকে ছাতু দিয়েছি, শাশুড়িমা ছাতু খেয়েছে। তো শাশুড়িমা যেহেতু সকালবেলা ছাতু মানে খেয়েছে, তো উঠেছে একটু দেরি করে। তো হচ্ছে রান্না মানে খাবে, মানে সকালের খাবারটা একটু মানে ভাতটা আর কি, যেটা ভাত খিচুড়ি যাই করেছি, মানে আজকে তো খিচুড়ি করবো, আর ভাত করলো একটু দেরি করে খায়। তো সেই জন্য ভাবলাম একটু দেরি করে রান্নাটা বসাই। তো সেই জন্য যে কড়াই মানে হাঁড়িতে করছি, তো প্রথমে না যে মুগ ডাল দিয়ে করবো, যেহেতু আতপ চাল দিয়ে, তো মোটা চাল দিয়ে করছি আজকে, মোটা যে আতপ চালটা আছে ওটা দিয়েই করবো খিচুড়ি আর কি। তো এই যে ডালটা বসিয়ে দিলাম, আর আতপ চাল তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো সেই জন্য ভাবলাম কি ওইদিকে ডালটা যেহেতু বসিয়ে দিয়েছি, তো ওটা সেদ্ধ হোক, তারপরে হচ্ছে চালটা দেব। তো এমডি আমার চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখে আমিও চেষ্টা করি তোমার মতো সুন্দর করে ঘর গুছানো, সব কিছু ক্লিন করা। থ্যাংক ইউ দিদিভাই, দাদা দুজনকেই, তোমরা খুব ভালো থেকো। তো সানিয়া দিদিভাই বলেছে, দিদি আমি সানিয়া, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি বলছি বলে আবার রাগ করো না দিদি। তো একদমই রাগ করছি না, তুমি আমাকে তুমি বলতেই পারো, আর আমার তুমি বলতেই ভালো লাগে। আমি কিন্তু সবাইকে তুমি করেই বলি, আমি আপনি করে বলি না। আসলে আমার আপনিটা না একদমই হয় না, জানি না কেন, সবার সাথে কিন্তু আমার তুমিটাই আসে, তুইটা আসে না, কিন্তু সবার সাথে আমার তুমিটাই আসে। আমি সবাইকে কিন্তু তুমি করেই কথা বলি, তুমি আমাকে তুমি বলছো, আমার কোনো সমস্যা নেই, বলতেই পারো। তুলি সরকার দিদিভাই বলেছে, দিদি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে। আপনি আমার নাম বলেন না, আমি ভিডিওতে কমেন্ট করি দিদি, খুব ভালো লাগলো আপনার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। অবশ্যই নামটা নিব, আমি কিন্তু প্রতিদিনই সবার নামটা নিয়ে থাকি, তুমি কমেন্ট করো, আমি কিন্তু প্রতিদিনই তোমার নামটা নিব। তো খিচুড়িতে এদিকে ফোড়ন দিলাম, আর এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে বেগুন ভাজাটা করে নেব। তো বিদিতা বোন বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই কিন্তু পাশে থেকো আর সাথে থেকো। তো এই যে খিচুড়িটা আমার মোটামুটি হয়ে এসছে, তো এখন হচ্ছে খিচুড়িটা নামিয়ে নেবো, নিয়ে তারপরে যে দেখো আলু ভাজাটা হয়ে গেছে প্রায়, আর এখন হচ্ছে খিচুড়িটা নামিয়ে নিয়ে না ওখানে হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। তো এই যে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো গরম গরম না এখন খিচুড়ি বেড়ে নেবো, খেয়ে নেবো, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। তো আজকে তো আবার রেডি হয়ে বেরোবো ঘুরতে, তোমাদের তো বলেছি। তো এখন দেখো শাশুড়িমাকে বললাম, তো বলছে খাবে না, সকালবেলা যেহেতু ছাতু খেয়েছে না, বলছে এখন খাবো না, একটু পরেই খাবো, তোমরা খেয়ে নাও। তো সেই জন্য আবার হচ্ছে আমি বাবানের পাপা এর মাঝে চলে এসেছিলো খিচুড়ি রান্না করতে করতে। তো খিচুড়ি রান্না হয়ে গেছে, যখন আলু ভাজা করছিলাম না তখনই চলে এসে আর কি। তো তার জন্য তিনজনের জন্য বেড়ে নিলাম, আমি বাবানের বাবান তিনজনে হচ্ছে খেয়ে নেবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, লাইফস্টাইল উইথ সুবর্ণা, কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি, অনামিকা হাজরা, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগ, মাই লাইফ মাই রুলস, সানিয়া, রেহানা, রিনা, সামান্তা। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো এইদিকে দেখো খিচুড়িটা না এত ভালো হয়েছিল, তোমাদের কি বলবো, এর মধ্যে একটু মটরশুঁটি দিয়েছিলাম, বাদাম দিয়েছিলাম, খেতে বলতে সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল খেতে, আর দারুণ, বাবানের বাবা খেয়ে তো বললো খুব ভালো হয়েছে। তো এইদিকে দেখো বেড়ে নিয়েছি তিনজনে, তো তিনজনে মিলে বসে এখন খেয়ে নেবো। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে যে বাসনগুলো, যে খিচুড়ি রান্নার পর অনেকগুলো বাসন হলো, তারপরে খেলাম, সেই বাসনগুলো হলো।
তো সেই বাসনগুলো হচ্ছে এখন ধুয়ে রেখে দিচ্ছি আর কি, ধুয়ে রেখে জল ঝরে যাবে, পরে আবার হচ্ছে গুছিয়ে নেব। তো আজকে আবার ঘুরতে যাব, সেই জন্য আবার শ্বশুরমশাই এসছে। আমি শ্বশুরমশাইকে বাবানের বাবা ফোন করে বলেছে যে আমরা একটু বেরোবো। আর শাশুড়ি মা তো তোমরা জানোই অসুস্থ, চোখে দেখে না, তো ওনাকে তো একজন তো বাড়ি ফাঁকা রেখে এতক্ষণের জন্য তো যাওয়া সম্ভব নয়। মানে বাড়ি ফাঁকা রেখে ওনাকে একা রেখে তো এত দেরি করে আসবো, যেহেতু ঘুরতে যাচ্ছি অনেকটা সময়ও লাগবে। তো সেই জন্য শ্বশুরমশাইকে আসতে বলা হয়েছে, উনি আছে, তো ওনাকে আসতে বলা হলো, তারপরেই হচ্ছে আমরা হচ্ছে বেরোচ্ছি আর কি। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগলো কিন্তু জানিও। আর এই যে শাড়ি আর ব্লাউজটা নিয়েছিলাম, তোমাদের আমি দেখিয়েছিলাম আগের দিন ব্লগে। তো দেখো সেই শাড়ি আর ব্লাউজটা কিন্তু পরা হয়েছে, আর কানের যেটা পরেছি সেটা কিন্তু সেই আমি মেলা থেকে নিয়েছিলাম, তোমাদের অনেক দিন আগে দেখিয়েছি, বেশ অনেক দিন হলো মেলা থেকে নিয়েছিলাম, সেই কানেরটাই দেখো পরেছি। কানেরটা তো পরেছি, বাবানের বাবা কি বলছে জানো তো, বলছে এইখানে 1 কিলো, এইখানে 1 কিলো পরে নিয়েছো, বলছে তোমার কান আজকে ছিঁড়ে না পড়ে, জানো তো। ও খুব হাসছিল, বলছে মানে এইখানে 1 কিলো, এইখানে 1 কিলো পরে নিয়েছো তুমি, এক একটা তো 1 কিলো হয়ে যাবে ওজন আর কি, এরকম করে বলছে। তো এই দেখো কেমন লাগলো কিন্তু জানিও। আর তা পুরোটা আমি দেখাচ্ছি তোমাকে, যে মানে শাড়িটা পরেছি আর কি, পুরোটাই দেখাবো তোমাদের। তো এখন হচ্ছে বেরোচ্ছি। এদিকে বাবানের বাবা বললো কি হেলমেটটা নিয়ে নিতে, যেহেতু পুলিশ আবার ধরার একটা ব্যাপার থাকে, দুজনে হেলমেট না নিলে তো আমাদের এখানে একটু সমস্যাটা বেশি, তো সেই জন্য 2টো হেলমেট নিয়েছি দুজনের। তো এদিকে দেখো শাড়ি পরে কেমন লাগছে পুরোটাই আমি তোমাদের দেখালাম, আর কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না শাড়িটা পরে। আর তখন তো শাড়িটা খুব একটা ভালো দেখাতে পারিনি, তো এখন শাড়িটা পরে কেমন লাগছে আর শাড়িটাই বা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানিও। তো এখন আমরা 3জনে মিলে বেরিয়ে যাব। সেই দুপুর টাইমে বেরিয়েছিলাম, মোটামুটি আমরা বেরিয়েছিলাম 2টোর দিকে আর কি, আর তারও আগে বেরোতে চেয়েছিলাম কিন্তু বেরোনো হয়নি। তো ওইদিকে হচ্ছে বাবানের স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে ওখানে দেখি না প্রচুর ভিড়, জানো তো। সেই মানে সব গার্জেনরা এসে ওই টাইমটাই এসে, দুপুরবেলা টাইমটা এসে 1টা-2টোর দিকে টাইমটা এসছে। তো 2টোর দিকে গিয়ে দেখি এত ভিড়, ওখানে গিয়ে এখন 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে যদি চান্স পাওয়া যায় আর কি, মানে খিচুড়ি খেতে বসার জন্য। তো সেই জন্য ওখান থেকে না চলে এসে ভাবলাম কি থাক, খিচুড়ি তো বাড়িতে খাওয়া হয়েছে, আবার তার মধ্যে হচ্ছে একটু মানে পার্কে যাবো, আর পার্কে তো বিকেল টাইমটা বন্ধ করে দিবে আর কি। তো সেই জন্য ভাবলাম একটু সময় তো কাটানো, মানে বেশি সময় তো কাটানো যাবে না, তাহলে ভাবলাম তাহলে চলে আসলাম পার্কে। তো পার্কটা খুবই সুন্দর, পুরোটা হয়তো দেখাতে পারলাম না, এখানে বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে। তো সেটা হচ্ছে বাবান মানে সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।